বাইরে থেকে আশ্রমের নৈসর্গিক যে পরিবেশ, কেউ এসে বলে আগের দিনে যে আমি ভোগ খেতে চাই, তো লোকেশনটা একবার বুঝিয়ে দিই। এইটা সামনে এটা খোলা গেস্ট হাউসে আমরা গুরু ভাই বোনদের থাকার ব্যবস্থা করি। ভোর 5টায় কিন্তু এই আশ্রম খুলে যাচ্ছে। দুপুর এরকম সবুজে ঘেরা একটা পরিবেশ তোমাকে স্বাগত জানাবে। সে খাওয়ার জন্য এই রকম কিন্তু ব্যবস্থা করা আছে। মানে সীতারাম দাস ওঙ্কারনাথ মহারাজের দর্শন তোমরা এখান থেকেই করে নাও। নমস্কার, অদ্রিজা এক্সক্লুসিভের আরও একটা পর্বে তোমাদের স্বাগত জানায়। আজকে দুর্গাপুরের বুকে অপূর্ব সুন্দর একটা আশ্রমের সন্ধান তোমাদেরকে দেব। ইউটিউবে বলতে গেলে এটা সর্বপ্রথম আমিই দিচ্ছি। এত সুন্দর পারিপার্শ্বিক পরিবেশ, তার সাথে এই একটা আশ্রমিক নিরিবিলি পরিবেশ, দুর্গাপুরের শহরের যে কলকারখানার যে হাঁপিয়ে যাওয়া পরিবেশ, সেটা থেকে মুক্ত দিতে আজকে এই বিশেষ পর্ব। আশা করছি পর্বটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো আর বেশি কথা নয়, একদম শুরু থেকে শুরু করা যাক। তো লোকেশনটা একবার বুঝিয়ে দিই। এইটা সামনে এটা খোলা মার্কেট রয়েছে, এখানে রয়েছে ইস্পাত অ্যাথলেটিক ক্লাব। ঠিক তার পাশে এই যে গোলাইটা দেখতে পাচ্ছ, গোলাইটার ঠিক পাশেই এখানটাতেই রয়েছে সীতারাম দাস ওঙ্কারনাথ আশ্রম। আর যারা এজন বাসে করে আসবে, এজন বাসে চাপতে হবে দুর্গাপুর স্টেশন থেকে। এজন বাসে চেপে তোমরা খোলা মার্কেটে নামবে, তাহলেই একদম সোজা এই আশ্রমে পৌঁছে যাবে। তো এই হলো মূল গেট, প্রবেশ দ্বার যেটাকে বলে। দেখো এখানে সীতারাম দাস ওঙ্কারনাথ রয়েছে। আশ্রমের নাম হরে কৃষ্ণ যে মহামন্ত্র ধ্বনি, সেটা উপরে লেখা রয়েছে। এই প্রবেশদ্বার ধরে আমরা এবারে ভিতরে প্রবেশ করব। বাইরে থেকে আশ্রমের নৈসর্গিক যে পরিবেশ, সেটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। দেখো এত সুন্দর পরিবেশ চারিদিকটা, মানে এক লহমায় মনকে কিন্তু খুব আকর্ষিত করবে। দুর্দান্ত একটা আশ্রমিক পরিবেশ, এত মানে একবারে মন ভালো হয়ে যাবে এরকম একটা পরিবেশ। মঠের মূল দরজা দিয়ে যখন ভিতরে প্রবেশ করবে, এই রকম সবুজে ঘেরা একটা পরিবেশ তোমাকে স্বাগত জানাবে। আর এখানটাতে জুতো রেখে যখন তোমরা মঠের ভিতরে প্রবেশ করবে, এই যে ঢালাইয়ের রাস্তা ধরে সামনে এখানটাতে রয়েছে মূল মন্দির চত্বর। এখানটায় দেখো সীতারাম দাস ওঙ্কারনাথ আশ্রম। মূল মন্দিরে মহারাজের দর্শন করে তোমরা ঘুরে দেখতে পারো। এই সব মন্দিরগুলো এখানে রয়েছে রাধা গোবিন্দের অপূর্ব সুন্দর নতুন মন্দির। এখানটাতে রয়েছে একটা সন্ত নিবাস, এই দেখো পাশেই রয়েছে প্রসাদালয় রয়েছে, ওখানটায় বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে। ওদিকে রয়েছে মহাদেবের একটা অপূর্ব সুন্দর মন্দির। এই সবটাই কিন্তু আজকের এই পর্বে আস্তে আস্তে ঘুরে দেখাবো। এখানে দেখো ছোট্ট করে সুন্দর করে কিন্তু একটা তুলসীর বাগানের মতো করা রয়েছে। সামনে যখন ভিতরে প্রবেশ করবে, তার আগে কিন্তু এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে প্রার্থনা ও নাম মঞ্চ একদম। আর সর্বোপরি এখানে বসার জন্য কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে। খুব সুন্দর শান্ত নিরিবিলি একটা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে একদম। দেখায় এখানকার যে পারিপার্শ্বিক পরিবেশটা, সেটা কিন্তু এক লহমায় মনকে আকর্ষিত করবে। এত সুন্দর এই যে বড় বড় যে গাছগুলো রয়েছে মন্দির আশ্রমের কিন্তু শোভা আরও বাড়িয়ে তুলেছে। এখানটাতে রয়েছে এটা সন্ত নিবাস রয়েছে। এখানে আরও অনেক গাছ রয়েছে চারিদিকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আম গাছ রয়েছে, এখানে কাঁঠাল গাছ রয়েছে। আর এদিকেও আরও মানে চারিদিকে বলতে গেলে খুব সুন্দর একটা পারিপার্শ্বিক পরিবেশ। মূল মন্দিরকে ঘিরে কিন্তু এই সবটাই তোমরা এখানে আসলে দেখতে পাবে। আর দেখো এদিকটা পুরোটাই কিন্তু বাঁধানো মেঝে রয়েছে, নিচে যে মেঝেটা দেখতে পাচ্ছি পুরো বাঁধানো। চারিদিকে এখানেও কিন্তু কলের ব্যবস্থা রয়েছে। এদিকটা দেখাবো, এইখানটায় মহাদেবের মন্দির রয়েছে। আস্তে আস্তে সবটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। সাথে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে। এই হলো মূল মন্দিরের চূড়া, একদম উপরটায় তোমাদেরকে দেখা, এটা মূল মন্দিরের চূড়া। চলো এই দিকটা দিয়ে আস্তে আস্তে প্রথমে প্রধান যে মন্দির রয়েছে সেটা দর্শন করি, তারপরে বাকিগুলো তোমাদেরকে আস্তে আস্তে ঘুরে দেখাবো। তো আমি আশ্রমের একদম ভিতরে ঢুকে গিয়েছি, ভিতরে প্রবেশ করে গিয়েছি। সর্বপ্রথম প্রবেশের পথেই তোমাদেরকে দেখাবো এই যে এই জায়গাটা রয়েছে এত সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা একটা প্রাকৃতিক পরিবেশ, যা দুর্গাপুর শহরে কিন্তু তোমরা দেখতে পাবে না। দুর্দান্ত লাগছে এখানটা, এত মানে এখানকার যে মঠাধীশ রয়েছে এত গাছপালা লাগিয়েছে চারিদিকে, খুব সুন্দর পরিবেশ। একটা মানে আশ্রমের যেরকম একটা পরিবেশ, ঠিক সেই রকমই একদম
অনুভূতি। দুর্গাপুর শহরের এই যে মানে এত কোলাহল, এত চিৎকার চেঁচামেচি আওয়াজ, মানে বিকট শব্দে যেন প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। সেখান থেকে কিন্তু মানে বেরিয়ে আসা যাবে এক নিমেষেই কিন্তু এই জায়গায় এসে, মানে মন প্রাণ দুর্দান্ত একদম শান্ত হয়ে গেল সত্যি এখানে এসে একদম। এই হলো মূল মন্দির সীতারাম দাস ওঙ্কারনাথ আশ্রম। এই দিকে মূল মন্দির, মূল মন্দিরের ভিতরে প্রবেশ করব। তার আগে রয়েছে, এখানে রয়েছে প্রার্থনা ও নাম মঞ্চ। এখানে মানে সন্ধ্যাবেলায় নাম সংকীর্তন বা বিভিন্ন রকমের অনুষ্ঠান সূচি যেগুলো থাকে, নাম সংকীর্তন বা গান যেগুলো হয় ঈশ্বরের, তো সেগুলো এখানে অনুষ্ঠিত হয়, এখানে করা হয়। সে তারই সমস্ত রকমের দেখতে পাচ্ছি বাদ্যযন্ত্র রয়েছে, সেই বাদ্যযন্ত্র এখানে ব্যবস্থা করা আছে, খুব সুন্দর একদম। আর এই দিকটা তোমাদের দেখায়, পারিপার্শ্বিক পরিবেশটা একবার দেখায়। এখানে তুলসী মঞ্চ রয়েছে, খুব সুন্দর। এখানে রাধা গোবিন্দের মন্দির রয়েছে, সেটাও তোমাদেরকে বিস্তারে দেখাবো। তো এইটা হচ্ছে মূল মন্দির। চলো আস্তে আস্তে মূল মন্দিরটা, ভিতরটা তোমাদেরকে দেখাবো, আর বাকি সমস্ত ডিটেলস এই আশ্রমের সমস্তটাই ঘুরে দেখাবো। দেখবে খুব ভালো লাগবে সবটাই। এত সুন্দর দুর্গাপুরের বুকে দেখো, এত সুন্দর প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা একটা স্বর্গ বলা যেতেই পারে। এই হলো সামনের দরজা, এটা মেন প্রবেশদ্বার। এটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এই যে একটা সুন্দর পরিবেশ, হ্যাঁ আশ্রমের পরিবেশ, এটা দেখেই কিন্তু এক লহমায় মনকে আকর্ষিত করবে। আর বেশি কথা বলবো না, এই প্রবেশদ্বার দিয়ে আমরা ভিতরে সীতারাম দাস ওঙ্কারনাথ যেই বিগ্রহ রয়েছে একবার দর্শন করি, প্রণাম করি ভালোভাবে। চলুন। মহারাজের এখানে বিভিন্ন যে বাণীগুলো রয়েছে উপরটাতে খুব সুন্দরভাবে লেখা রয়েছে এখানটাতে। আর এইখানটায় মূল মন্দির, আস্তে আস্তে তোমাদেরকে একবার দর্শন করাই। তো এই হলো সীতারাম দাস ওঙ্কারনাথ মহারাজের দর্শন, তোমরা এখান থেকেই করে নাও। ভিতরে সামনের থেকে, এখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একবার এখান থেকেই প্রণাম করে নাও। সামনে জগন্নাথ দেবের ইয়ে রয়েছে। আর এখানে আর কি কি ইয়ে রয়েছে, মূর্তি রয়েছে? হ্যাঁ, কি কি বিগ্রহ রয়েছে? আচ্ছা আচ্ছা, পাদুকা। আচ্ছা, এখানটাতে রয়েছে মহারাজের পাদুকা রয়েছে। আরও বিভিন্ন দেয়ালে দেখতে পাচ্ছি ওনার ফটো রয়েছে। আর আরও নিচে দেখতে পাচ্ছি সিংহাসনে ছোট ছোট অনেক রকমের বিগ্রহ রয়েছে। আর এই হলো মূল মন্দির। আর কিছুক্ষণ পর কিন্তু পুজো হবে, তো সেই ব্যবস্থাই চলছে। আর চারিদিকে তোমাদেরকে একবার দেখায়, এখানেও কিন্তু বিশাল বড় একটা আকারের ফটো রয়েছে মহারাজের। আর এখানে গুরু মহারাজদের আরও কিন্তু ছোট ছোট চিত্র রয়েছে, যেটা দেখতে পাচ্ছি এই ছোট খাটের মধ্যে রয়েছে। এখানে সিংহাসন রয়েছে, এখানে সিংহাসনে একটা ইয়ে রয়েছে। আর এই যে বড় একটা ফটো এখানে, যেখানে মালা টালা দিয়ে খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। তো এই মূল মন্দির, মূল মন্দিরের ঠিক পাশে এখানটাতে রয়েছে রাধা গোবিন্দের মন্দির। তো চলুন একবার রাধা গোবিন্দের দর্শন করিয়ে দিই। অপূর্ব সুন্দর, মানে একটা মন শান্ত হয়ে যাওয়ার মতো জায়গা, সত্যি বলছি। আর রাধা গোবিন্দের দর্শন এই মুহূর্তে আপনারা করছেন, দেখুন ভগবানের কাছে এসে ক্যামেরাটা কীরকম কাঁপছে নিজেই বুঝতে পারবেন। এতক্ষণ পর্যন্ত সমস্ত কিন্তু ঠিক ছিল, মানে এটা একটা আশ্চর্যের ব্যাপার কিন্তু। দেখুন, ওহ দুর্দান্ত, দর্শন করে ধন্য হয়ে গেলাম। আপনাদের কেমন লাগলো বলবেন কিন্তু। আশ্রমের মূল যে মন্দির রয়েছে ঠিক তার পাশে বিশ্বনাথ শিব মন্দির রয়েছে। সামনে নন্দী মহারাজ ভগবান শিবের দিকে মুখ করে রয়েছেন। আর এই দেখো সকলেই ভক্তি ভরে বিশ্বনাথ মহাদেবের দর্শন করে নাও একবার। এই খুব সুন্দর কিন্তু চারিদিকের এত সুন্দর পরিবেশটা না, দুর্দান্ত। আর এখানটায় প্রসাদালয় রয়েছে মন্দিরের ঠিক পাশেই। এখানে ভক্তদের বসে খাওয়ার জন্য, দেখো প্রসাদের জন্য, প্রসাদ যেটা দেওয়া হবে সে বসে খাওয়ার জন্য এই রকম কিন্তু ব্যবস্থা করা আছে, মানে সুন্দর কিন্তু ব্যবস্থাপনা, অনেকটা যথেষ্ট স্পেস রয়েছে। এই জায়গাটা বসে খাবার কিন্তু খুব সুন্দর ব্যবস্থা। ওখানটায় টয়লেট রয়েছে, ওখানে হাত ধোয়ার পানীয় জলও রয়েছে। আর এদিকে একটা
খুব সুন্দর কিন্তু বটবৃক্ষ রয়েছে, এদিকেও কিন্তু কল রয়েছে। আর এখানটাতে সন্ত নিবাস, এখানটায় একটা গেস্ট হাউস করা আছে। আর কাজগুলো খুব সুন্দর কিন্তু দেখো, যেটা ইঁচড়ের যে গাছ রয়েছে, কাঁঠাল ধরেছে দেখতে পাচ্ছি অনেক এখানটাতে সন্ত নিবাস রয়েছে। এগুলো সব একে একে দেখাবো, তো চলো সঙ্গে থাকো শেষ পর্যন্ত। তো আমরা এই মঠের যে ভোগ ঘর রয়েছে সেই ভোগ ঘরের কাছে চলে এসেছি। তো এই জায়গাটা যেটা সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ আছে, তো এখানে এটা ভোগ ঘর। আর এই জায়গাটা প্রসাদের ব্যবস্থা আছে, যেখানে সাধারণ ভক্তদের প্রসাদের ব্যবস্থা রয়েছে। এখান থেকে এই যে দেখায় তোমাদেরকে, এই রেলিংয়ের ফাঁক থেকে এখান থেকে কিন্তু ভোগের ব্যবস্থা, ভোগ রন্ধন করা হয়, ঠিক আছে, ঠাকুরের জন্য। তারপরে সর্বসাধারণ যে ভক্ত রয়েছে তাদেরকে কিন্তু বিলিয়ে দেওয়া হয়। তো এই আশ্রম খোলা বন্ধের সময়সীমাটা তোমাদেরকে একটু আরও একবার জানিয়ে দিই। ভোর 5টায় কিন্তু এই আশ্রম খুলে যাচ্ছে, দুপুর 12:30 এই আশ্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। রয়েছে প্রসাদের ব্যবস্থা, অগ্রিম নিচে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে একবার ফোন করে অবশ্যই জানিয়ে দেবে। রয়েছে থাকার ব্যবস্থাও, বিকালবেলাতে খুলছে, বিকাল 5টা থেকে খোলা থাকছে রাত্রি 8টা পর্যন্ত, সন্ধ্যে 7টা 7:30টার সময় থাকছে সন্ধ্যা আরতি। অবশ্যই এই সময়টা খেয়াল রেখে তোমরা কিন্তু আশ্রমে যোগাযোগ করে আসতে পারো। তোমার আপনার নামটা একটু জেনে নাও। আমার নাম হচ্ছে এমনিতে সাংসারিক নামে ধীরেন্দ্রনাথ গুপ্ত। আমার তিলকধারীর নাম হচ্ছে কিঙ্কর ধীরানন্দ। আমি এই সীতারাম দাস ওঙ্কারনাথ আশ্রমের প্রেসিডেন্ট পাবলিক মঠাধীশ। দেখাশোনার কাজ আমার উপরে আমাদের সর্বাধীশ যে আছেন অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের কিঙ্কর বিঠল মহারাজ, তিনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন দেখাশোনা করার জন্যে। আমি আমার যতটুকু ক্ষমতা, আমার এই 88 বছর বয়স, আমি যতটুকু পারি আমি ঠাকুরের সেবা করার চেষ্টা করছি। এই বছর ফেব্রুয়ারি মাসে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে 1000-এরও বেশি লোককে প্রসাদ দান করা হয়। বিভিন্ন গুরু ভাইরা বিভিন্ন জায়গায় দান দেন, তাদেরই পয়সায়, তাদের সহায়তায় এই আশ্রম চলে। এবং আজ পর্যন্ত যেটুকু আছে এ সবই আমাদের গুরু ভাই বোনদের দেওয়া পয়সা, তাদেরই সহযোগিতায় তারাই মন্দির চালান। 1986-এ এখানে শুরু হয়েছে। আচ্ছা, 86-এর পরে আস্তে আস্তে চলছে। আচ্ছা, স্টার্টিং হয়েছে 86 থেকে। সেবা, লোকের উপকার, দাতব্য চিকিৎসালয়, দাতব্য চিকিৎসায় যাকে যতটুকু আমরা ক্ষমতা অনুযায়ী, আমাদের খুব সীমিত রোজগার, আমাদের চাঁদার উপরে চলে। আমরা কোনো ডোনেশন পাই না, আমাদের কোনো কেউ ডোনেট করেও না, যা করে গুরু ভাই বোনরাই দেয়, তাদেরই পয়সায় আমরা আশ্রমে এই পর্যন্ত দাঁড় করিয়েছি। সীতারাম দাস ওঙ্কারনাথের যেটা সবথেকে বিশেষ উপদেশ, বিশেষ মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই প্রচারটাই আমাদের কাছে মহৎ উদ্দেশ্য। আমরা চাই হরে কৃষ্ণ সবাই বলুক, ঠাকুরের নাম প্রচার হোক, চৈতন্যদেবের মহামন্ত্র সারা বিশ্বে প্রচার হোক। জয় গুরু সীতারাম, হরে কৃষ্ণ। প্রথমেই হচ্ছে ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথের প্রতিমূর্তি, তার পাশেই রয়েছে রাধা গোবিন্দ, তার পাশে আছে নিতাই গৌর, তার পাশে আছে শিব মন্দির। আশ্রমে নিত্য ভোগ হয়, নিত্য অন্নভোগ হয়, তার জন্য পুরোহিত নিত্য ভোগ দেয়। সে ভোগটা যারা আসে তারা খায়, কেউ না এলে পুরোহিত খায়। এবং যদি কেউ এসে বলে আগের দিনে যে আমি ভোগ খেতে চাই, সে কিছু মূল্য দিয়ে আগের দিনে ভোগ, সে পরে বলে গেলে ভোগ পাওয়া যায়। এবং বাকি আমাদের নিত্য ভোগ হয় ঠাকুরের সেবার জন্যে। গেস্ট হাউস আছে, গেস্ট হাউসে আমরা গুরু ভাই বোনদের থাকার ব্যবস্থা করি, তবে স্বামী স্ত্রী হবে না, আমাদের মেয়ে ছেলে অ্যালাউ নেই। এখানে যারা হবে পুরুষ, স্ত্রীদের অ্যালাউ নেই। সকাল 5টায় খুলি, বেলা 12:30টায় বন্ধ করি, আবার বিকেল 5টায় খুলি, রাত্রি 8টায় বন্ধ করি।
সন্ধ্যা আরতির কোনো ব্যবস্থা? সন্ধ্যা আরতি ওই যে 5টা খোলার পরেই প্রতিদিন সন্ধ্যে 7টায় ঠাকুরের আরতি হয়। আচ্ছা, নিত্যদিন পুজো? নিত্যদিন পুজো, নিত্যদিন আরতি, নিত্যদিন ভোগ। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠাকুর মঙ্গল করুক, ভালো থাকো। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। তো এই ছিল আজকের সীতারাম ওঙ্কারনাথ আশ্রমের সমস্ত ডিটেলস। আশা করছি তোমাদের পর্বটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা পর্ব নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু অদ্রিজা এক্সক্লুসিভ দেখতে থেকো।